গতকাল ওর বাবা রাতের বেলায় বাসায় ফেরার সময় দুইটা তরমুজ নিয়ে বাসায় ফিরেছে। আর তরমুজ দুইটা কাটার পরে দেখতে পেলাম তরমুজ দুইটা হচ্ছে হলুদ কালারের। তো এই জীবনে প্রথম আমি হলুদ কালারের তরমুজ দেখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। কে কে আপনারা হলুদ কালারের তরমুজ দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা থেকেই কিন্তু আজকের ভিডিওটিও শুরু করেছি। এখন সকালের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এখানে আমি একটা মিক্সিং বলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, আর একটা ডিম নিয়ে নিলাম। খুবই ইজি রেসিপিতে আজকে সকালের জন্য নাস্তাটা রেডি করছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর কি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে এরকম একটু চটকিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। আমি আজকে যে রেসিপিটা করছি নাস্তার জন্য, এটা চালের গুঁড়ি হলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু সবসময় তো আর চালের গুঁড়িটা ঘরে থাকে না, ময়দাটাই সবসময় ঘরে থাকে। তাই আমি সহজভাবে ময়দা দিয়েই করে নিচ্ছি। এই তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে এখন আমি পেঁয়াজের কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ডিমের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আর অল্প পরিমাণ নর্মাল পানি দিয়ে একটু একটু করে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করছি। চাপটি পিঠা বানাবো আর কি। অনেকেই এটাকে অন্য পিঠাও বলতে পারেন, কিন্তু আমাদের এলাকায় চাপটি পিঠা বলে। আমাদের ঘরের প্রত্যেকটা লোকই হচ্ছে প্রতিদিন এক নাস্তা খাবে না। আরিয়ানা তো রুটি খেতেই চায় না। এই টাইপের কিছু বানিয়ে দিলে কিন্তু সে প্রতিদিন ব্রেকফাস্টটা খুব মজা করে খেয়ে নেয়। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি কিন্তু একটু ভিন্ন ভিন্ন রেসিপিতে ওদেরকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর আমি 2টা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা চাইলে স্কিপও করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। এটা অ্যাড করলেই ভালো লাগে আমার কাছে বেশি, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিব। তো চাপটি পিঠাটা রেডি করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আজকে, যে কথাগুলো আমি মনে করি আমার সব আপু ভাইয়া, আন্টি এবং সোনামণিদের শোনা উচিত। আমার এই চ্যানেলটাতে কিন্তু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় ততটুকু শেয়ার করার চেষ্টা করি। তাই বলে যে আমি আপনাদের সাথে আমার প্রত্যেকটা দিন শেয়ার করছি, আমার জীবনের ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা শেয়ার করছি, তা কিন্তু না। আমি যতটুকু মনে করি ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব ততটুকুই কিন্তু শেয়ার করছি। এর বাইরে কিন্তু বেশি কিছুই শেয়ার করছি না। প্রতিদিন দেখা যায় যে আমি প্রতিদিন না, সরি, 1 থেকে 2 দিন পর পর আমি একটা ভিডিও মেক করি। সেটা 15 থেকে 16 মিনিটও হতে পারে, আবার 20 থেকে 22 মিনিটও হতে পারে। তো এই 20 থেকে 22 মিনিটের মধ্যে কতটুকু কী বা আর শেয়ার করা যায় আপনাদের সাথে। একটা দিনে কিন্তু 24টা ঘন্টায় সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা কতটা লং হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার জীবনে ঘটে যাওয়া কিছু কিছু অংশ নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও মেক করে শেয়ার করি। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে এজন্যই যে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার চাচাতো বোন এসেছে আমার বাসায়। আমার এই বোনটা কিন্তু আমার বাসায় আরও এসেছে, অনেকবার এসেছে, এবং সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে এখনও আছে। তো একজন সেই ভিডিওতে কমেন্ট করেছে আমি নাকি কোনো মেহমান আসলে আমার বাসায় আপ্যায়ন করি না, আমি অনেক কিপটা। আর আমার খালাতো বোন তুলি আর আজমাইন আসলেও নাকি আমি ঠিকভাবে নাস্তা দেই না। আপনারা যারা এতদিন ধরে আমার সাথে আছেন তারা প্লিজ আমার আগের ভিডিওগুলি তো দেখেছেন। সেই ভিডিওগুলি থেকে আমি একদিনও দেখাইনি যে আজমাইন এসেছে বা আমার বোন এসেছে আমি তাদের জন্য কি রান্না করলাম বা কি রান্না করছি, তাদেরকে কিভাবে আপ্যায়ন করছি, এগুলো কিচ্ছু দেখাইনি। আমার চ্যানেলটার বয়স হয়েছে 2.5 বছর। তো এই 2.5 বছরের মধ্যে কিন্তু অতিথি আপ্যায়ন বা আমার বাসায় কারা এসছে, তাদেরকে আমি কি রান্না করে খাওয়াচ্ছি, এই টাইপের অনেক ভিডিও আছে। ওনার চোখে এগুলো কিচ্ছু পড়েনি। আমি শুধু মানুষকে আপ্যায়ন করি না, আমি অনেক কিপটামি করে চলি। আরে আমার লাইফস্টাইল দেখে কি আপনার মনে হয় আমি কিপটামি করে চলি? আমার মনে হচ্ছে কি আপনি নিজের লাইফটাকে অন্যের লাইফের মধ্যে জড়িয়ে ফেলছেন। আমি আমার সাধ্যমতো আমার মেহমানদেরকে আপ্যায়ন করব, আপনার কথায় কম বেশি করব না। তো আমার চাচাতো বোন এসেছে একদম আমাকে না জানিয়ে। আর আমার চাচাতো বোন আমাকে না জানিয়ে আসার কারণটা কি জানেন? আমাকে যদি জানিয়ে আসে তাহলে আমি খুব বেশি পেরেশানি করব, ওর জন্য কিছু রেডি করার চেষ্টা করব। সেজন্যই কিন্তু সে আমাকে না জানিয়ে এসেছে, কারণ সে তো আমার বোন, সে আমাকে চিনে।
তো আমার এই বোন তুলি আজমাইন ওদেরকে নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও করা আছে, সেগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, উল্টাপাল্টা কমেন্ট করতে আসবেন না না দেখে। গত 2-3 দিন আগেও তুলি আর আজমাইন এসেছিল, আমি কি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করেছি আমি ওদেরকে কি খাইয়েছি, কি নাস্তা দিয়েছি? আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ওদেরকে আপ্যায়ন করার জন্য, যেটা আমার ভালোবাসা থেকে আমি করি, সেটা কারো বলে দেওয়াতে কিন্তু আমি করব না। আর প্রত্যেকটা মানুষ জানে এখন আমার বয়স 38 বছর, আমি আমার বয়সটা আজকে আপনাদেরকে বললাম। এই 38 বছরের মধ্যে আমার যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে আমি মানুষের জন্য কতটা করার চেষ্টা করি সেটা আমার আত্মীয় স্বজনরা প্রত্যেকে জানে। মানুষের কষ্ট দেখে আমি কষ্ট পাই, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, মানুষের বিপদে পাশে দাঁড়াই, সেগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করছি? আপনারা সেগুলো শেয়ার করলে বলবেন আবার শো অফ করছি। প্রত্যেকটা মানুষ না তার ফ্যামিলি থেকে শিক্ষা নেয়, আর আমার ফ্যামিলি থেকে আমি দেখে এসেছি, আমার আম্মাকে সবসময় দেখতাম সবসময় এক পট চালের ভাত বেশি রান্না করতো, কারণ যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে, যেন ভাত না খেয়ে আমাদের বাসা থেকে ফেরত যেতে হয়। আমার ভাবিও সেম, প্রত্যেক দিন আমাদের বাসায় 2-3 জনের রান্না বেশি হয়, আর প্রতিদিনই দেখা যায় আমাদের বাসায় কেউ না কেউ আসে বা তাদেরকে আপ্যায়ন করা হয়। আর সেই বাসার মেয়ে হয়ে আমি মানুষকে আপ্যায়ন করি না, আশ্চর্যজনক কথা। আর আপনি যেহেতু বলেছেন আমি কাউকে আপ্যায়ন করি না আমার বাসায় আসলে, তারা কি নিয়ে আসে সেটা কিন্তু আমি খুবই হাইলাইটস করার চেষ্টা করি আমার ভিডিওতে, কিন্তু তারা যখন ফেরত যায় আমি তাদেরকে কি দিয়ে দিই কখনো কি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা? আমার চাচাতো বোন আসার সময় আমার জন্য কি কি নিয়ে এসেছে সেটা কিন্তু আমি শেয়ার করেছি, কিন্তু যাওয়ার সময় আমি কি কি দিয়ে দিলাম সেটা কিন্তু আমি শেয়ার করিনি এজন্যই আমি প্রয়োজন মনে করিনি এটা ভিডিওতে শেয়ার করার। গত কয়েকদিন আগে আমি তুলির বাসায় গিয়েছিলাম, আমি কি রান্না করে নিয়ে গিয়েছি আপনাদেরকে শেয়ার করেছিলাম? করিনি, কিন্তু আপনারা তাই জানেনও না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনার সাথে পেঁচাল পেরে তো আমার লাভ নেই, অভদ্রর সাথে তর্কে না জড়ানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ অভদ্র কখনো এগুলো বুঝবে না, অভদ্র মানুষকে আঘাত দিয়ে কথা বলে যাবে, আর তার সাথে কথা বলে আমি কখনোই পারবো না। অনেক কিছু ভিডিওতে শেয়ার করে ফেলেছি, কিচ্ছু আর আপনাদের সাথে ওইভাবে বুঝিয়ে বলতে পারিনি। এখন আমি চলে এসেছি আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসার কারণ হচ্ছে আমাদের গাড়িটা ছিল এখানে আর কি টঙ্গীর গ্যারেজে, আর মোটরসাইকেল দিয়ে আমরা এসেছি এখন। আমারও একটু ব্যাংকে কাজ ছিল সেজন্য আমিও এলাম আর আম্মাকে দেখে যাচ্ছি। তো আমরা আসার পর মানহাকে নিয়ে ভাবি স্কুল থেকে এসেছে, আর তরমুজ কেটে দিয়েছে, আনারস কেটে দিয়েছে, আর চা বানিয়ে নিল। আর এদিক থেকে আমি মানহার সাথে একটু দুষ্টামি করছিলাম। এটা হচ্ছে মানহার ডল হাউস, এটা দিয়ে মানহা খুব কিউট কিউট করে খেলা করে। আমার মানহা পাখিটা কিন্তু খুবই লক্ষ্মী, এত দুষ্টামি করে, অনেক বাচ্চারা আছে যে খুব দুষ্টামি করে, তা কিন্তু না। এই ডল হাউসটা দিয়ে সে খেলে, আবার এভাবেই গুছিয়ে রেখে দেয়। আমরা এখন একটু ছাদে চলে এসেছি, ভাবির অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, আমি একটা অ্যালোভেরা গাছ নিব, আমার একটা অ্যালোভেরা গাছ ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম ভাবির কাছ থেকেই নিয়ে যাই। আর আমার ভাবিও কিন্তু ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে, আর এই তো ড্রাগন ফল হয়েছেও। তো একটাও কথা মনে পড়ে গেল, আরও একটা কমেন্টের কথা আর কি, আমার আর আমার ভাবির একটা সুন্দর সম্পর্ক দেখে অনেক আপুরাই কমেন্ট করে, অনেক ভালো লাগা কাজ করে আপুদের মধ্যে। আপুরা দোয়া করেন যেন সব সময় আমরা ননদ ভাবি এভাবেই থাকতে পারি, আর অনেকে আবার খোঁচা মারে। তো যারা খোঁচা মারেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি ভালো হয়ে যান, নিজে ভালো তো জগৎ ভালো, দেখবেন সবাই আপনার কাছে ভালো। আমার ভাবি আমার জন্য প্রচুর করে, প্রচুর। তার কারণ হচ্ছে আমার ভাবির কাছে আমি একজন পারফেক্ট ভালো ননদ হতে পেরেছি। আমি যদি আপনার মতো খোঁচাখুচি করতাম তাহলে আমার ভাবি কোনোদিনও আমাকে ভালোবাসতো না, আমার জন্য করতো না। তো আমি মনে করি একটা সম্পর্ক ভালো হওয়ার জন্য দুইজনেরই অনেক বেশি ভালো হতে হবে, দুইজনের ভালো মানসিকতা দিয়ে কিন্তু একটা সুন্দর সম্পর্কের সৃষ্টি হয়। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি এখন বাসা থেকে বের হয়ে যাব। তো এই তো আমরা কিন্তু আমাদের বাসা থেকে বের হয়ে বিএনএস সেন্টারে চলে এসেছি, আর এখন সরাসরি চলে যাব আমি বাবুর স্কুলে। আজকে ছিল 23 তারিখ, বাবুর এক্সাম শুরু হয়েছে, বাবুর আজকে ইংলিশ এক্সাম ছিল। তো বাবু এখনও এক্সাম দিচ্ছে, বাবুর এক্সাম শেষ হয়নি, আমরা এখন বাবুকে রিসিভ করতে স্কুলে যাচ্ছি। আর আজকে সারাদিন মোটামুটি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শরীরটা যদিও খুব খারাপ, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাবুর স্কুলে চলে এসেছি, এখনও বাবুর পরীক্ষা শেষ হতে 15 মিনিটের মতো আছে, তো আমি যাই ভিতরে দেখি কি অবস্থা। আর এই তো বাবুর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে মনে হয় বাসা যাওয়ার আর সুযোগ হবে না, আরিয়ানাকে ফোন দিয়ে বলে দিয়েছি রেডি হয়ে যায় যেন, এখান থেকে গিয়েই আমরা আরিয়ানার ভার্সিটিতে চলে যাব। তো আমি আর বাবু হেঁটে হেঁটে এখন এই তো গাড়ির কাছে চলে এসেছি।
আমরা খুবই তাড়াহুড়া করছি, কারণ ওর বাবার কিছু কাজ আছে আজকে বসুন্ধরাতে আর গুলশানে, সেই কাজগুলো আজকে সারবে। আজকে দুপুরে কোনো রান্নাবান্নাও বাসায় করব না, মানে করার সুযোগই নেই, বাসায় থাকতেই পারছি না কখন করব। তো যাই হোক, আরিয়ানাকে ফোন দিয়ে দিলাম, বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে যাও। তো বাবু বলছে মা আমি স্কুল ড্রেসটা শুধু চেঞ্জ করব বাসায় গিয়ে, আর কিছু করব না। তো এই জন্য আবার এখন গাড়ি থেকে নেমে লিফটে উঠে বাসায় যাচ্ছি, বাবু শুধু স্কুল ড্রেসটা চেঞ্জ করে নিবে। এই তো বাবু স্কুল ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আরিয়ানাও রেডি হয়ে নেমে গিয়েছে। এখন আমরা আরিয়ানার ভার্সিটির উদ্দেশ্যে রওনা করব। আর যেহেতু একটার বেশি বেজে গিয়েছে, ওদের ক্ষুধাও লেগে গিয়েছে, আরিয়ানার 2:30 থেকে ক্লাস। তো আমরা ভাবছি আগে ভার্সিটিতে যাওয়ার আগে ওদের জন্য কোনো খাবার কিনে নিব। এই তো আমরা চলে এসেছি পিৎজার দোকানে, আর এটা হচ্ছে সাইড গ্ল্যান্ডের নিচে একটা পিৎজার দোকান, গোল্ডেন পিৎজা হাউস। এখান থেকে একটা বারবিকিউ পিৎজা অর্ডার করে দিলাম দুইজনের জন্য, আরিয়ানা আর বাবু খেতে পারবে এরকম সাইজের আর কি। তো অর্ডার করে আমি বসে আছি, আর এই তো পিৎজাটা নিয়ে এখন গাড়িতে উঠে এলাম, আর ওদেরকে বললাম তোমরা গাড়িতে বসে পিৎজাটা খেয়ে নাও। তো ওরা পিৎজা খেতে থাকুক, আর আমরা আরিয়ানার ভার্সিটির দিকে যেতে থাকি। আমরা কিন্তু এখন প্রায় কুড়িল চৌরাস্তার কাছাকাছি চলে এসেছি। আর আপনাদের কাছ থেকে এখনও আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক চাওয়া হয়নি। যারা এখনও ভিডিওটির সাথে আছেন তারা চাইলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটিকে। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আরিয়ানার ভার্সিটিতে চলে এসেছি, আরিয়ানাকে নামিয়ে দিব, নামিয়ে দিয়ে আমরা চলে যাব এখন গ্রামীণের হেড অফিসে। গ্রামীণ ফোনের হেড অফিসে আজকে যাওয়ার কারণ হচ্ছে ওর বাবার কিছু সিম সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে আর কি ওখানে, সেগুলো সারবে। আর আমার জন্য মনে হয় একটা নতুন সিম নিচ্ছে, যা আমি রাস্তায় এসে বুঝতে পারলাম। আরিয়ানাকে ভার্সিটিতে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখন আমরা গ্রামীণ অফিসের দিকে চলে যাচ্ছি। বসুন্ধরায় কিন্তু আরিয়ানার ভার্সিটির খুব কাছেই হচ্ছে গ্রামীণ ফোনের হেড অফিসটা, সেখানেই যাচ্ছি আমরা। আর প্রচুর ক্ষুধাও লেগে গিয়েছে, সকাল থেকে তো মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। সে চাপটি পিঠা খেয়ে বের হয়েছি, আর আমাদের বাসায় গিয়ে চা খেয়েছিলাম। তো যাই হোক, গ্রামীণ ফোনের কাজটা আগে শেষ করে নেই, তারপর কিছু একটা খেয়ে নেওয়া যাবে। আর আরিয়ানার ভার্সিটির সামনের এই জায়গাটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। এখন আমরা চলে এসেছি গ্রামীণ ফোনের হেড অফিসে। এখানে আমার একটা সিম নিবে, আরও 2টা সিম আছে যেগুলো কিছু একটা করবে। যাই হোক, সিম সম্পর্কে আমার এত কোনো ধারণা নেই, সেজন্য আমি বুঝিয়ে বলতে পারছি না। তো গ্রামীণ অফিসের কাজ শেষ করে আমরা আবার যাব গুলশানে বাংলা লিংক অফিসে আর কি। তো আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, আমি আর পারছিলাম না। এখান থেকে একটা ব্রাউনি কেক আর কোল্ড কফি নিয়ে নিলাম, যেটা আমি আর বাবু খেয়ে নিয়েছি। এরপর অনেকটা সময় কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার প্রেশার বেড়ে বমি টমি একাকার অবস্থা হয়ে গিয়েছিল রাস্তায়। তো সেজন্য আর কিচ্ছু শেয়ার করতে পারি না, কোনো কিছুই আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো 6টার দিকে আরিয়ানাকে ভার্সিটি থেকে নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আজকে সারাদিন তো কোনো রান্নাবান্না হয়নি, সারাদিন কেনা খাবারের উপরই চলেছে। তো এখন ওরা আবার মোগলাই পরোটা অর্ডার করলো, সেটা নিয়ে বসেছে। আর টিভিতে আমার ভিডিও ছেড়েছে, মানে ছাড়বে আর কি, প্রিপারেশন নিচ্ছে। আজকে সারাটা দিন হাজব্যান্ডের মন রক্ষা করতে গিয়ে আমার 14টা বেজে গিয়েছে। মানে কয়েকটা অফিসে যেতে হয়েছে, কয়েক জায়গায় ছুটাছুটি করতে হয়েছে, আবার সকালে ব্যাংকে গেলাম, আমাদের বাসায় গেলাম, বাবুর স্কুলে গেলাম। সব মিলে ঝিলে না আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।